বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকরা আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভিসা পাবে না। তবে পর্যটক, শিক্ষার্থী, অস্থায়ী কর্মী কিংবা স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পররাষ্ট্র দপ্তরের দাবি, তালিকাভুক্ত দেশগুলোর অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে এসে অগ্রহণযোগ্য হারে সরকারি ভাতা ও কল্যাণ সুবিধা গ্রহণ করে, যা মার্কিন জনগণের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। এ কারণেই ইমিগ্রেশন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, যারা ভবিষ্যতে সরকারি কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের অভিবাসনের যোগ্যতা বাতিল করার ক্ষমতা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার মধ্যে রয়েছে ভিসা আবেদনের স্থগিত, গণবহিষ্কার এবং সুরক্ষিত মর্যাদা প্রত্যাহার। উল্লেখযোগ্যভাবে জানুয়ারি ২১ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। যেসব দেশ এই তালিকায় রয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, মিশর, সোমালিয়া, নাইজেরিয়া, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন সহ বহু আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশ। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে এবং আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে।